নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন বাজে সকাল ৬টা, উঠে কাজ শুরু করে দিয়েছি। সকালবেলা মাই ঝাড় দেয় কিন্তু মা নেই, দিদিদের বাড়িতে গেছে। কড়াই চাষ করেছে, মা তুলবে সেই জন্যে গেছে, সেই জন্য আমিই ঝাড় দিচ্ছি। তাড়াহুড়ো করে কাজ সেরে নিচ্ছি কারণ একা হাতে সব কাজ সামলাতে হবে। মা থাকলে অনেকটা সাহায্য হয়, সবজি কেটে দেয়, ঝাড় দিয়ে দেয়, কিন্তু মা তো নেই, সেই জন্য তাড়াহুড়ো করেই কাজ সারছি। ভিডিও দেখো অবশ্যই জানো যে আমার সকালে রান্না, সেই জন্যে মা থাকলে একটু সাহায্য হয়, কিন্তু মা নেই, কী করা যাবে, একা একাই করতে হবে। সেরে চলে এসেছি, এই সবজি কাটতে বসে গেছি। মাছ এনেছে বাজার থেকে দাদা, নিহেরে মাছ এনেছে, চুনো মাছ এনেছে, তেলাপিয়া মাছ এনেছে। বলি মা তো নেই, কে কেটে দেবে, কেটে নিয়েই বসি। মাসির শরীর অসুস্থ, কিন্তু তাও তা সত্ত্বেও মাসি যেটুকা পারছে করে দিচ্ছে। হচ্ছে ৮টার সময় রান্না চাপানো হয়, কিন্তু এখন বাজে ৮:৩০, সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আছি। গোপুসোনাও উঠে গেছে, ওর স্কুল নেই, ও ঘোরাঘুরি করছে। বললাম পড়তে বসো, কিন্তু পড়তে বসেনি, খেলা করছে শুধু। এই সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। উনুনে ভাত, একটা উনুনে তরকারি বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, ফ্যান ছাড়িয়ে নিচ্ছি। মাসি এখনও দেখো সবজি কাটছে। মাছ সবজি আমি কেটে নিয়ে বসছি, কিন্তু যে চুনো মাছ এনেছে তো বাছতে হচ্ছে, সেই বেছে দিচ্ছে বসে বসে। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নিহেড়ে মাছের ঝালও হয়ে গেছে, শুধু একটু চুনো মাছ দিয়ে একটু চচ্চড়ি করবো, সেটাই বাকি আছে। রান্না বান্না সব কমপ্লিট করে জামা কাপড় কাচতে চলে এলাম, কারণ হসপিটালে যাওয়া হয়েছে। তারপরে বিছানার চাদর ফাদর সব নোংরা হয়েছে, সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম, এই কেচে নিচ্ছি। কেচে নিয়ে মেলে দিয়ে চান করব। এখনও চান হয়নি, সকালে জামা কাপড় ছেড়ে রান্না করে নিয়েছি, কারণ উঠতে একটু বেলা হয়ে গেছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করতে হবে বলে চান করার সময় পাইনি। কালকে হসপিটালে গেছিলাম, খুব শরীরটা খারাপ, সেই জন্য পাম্পের জলেই ধুয়ে নিচ্ছি, না তো বেশিরভাগ পাম্প করেই ধুই সব কিছু। টান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে ঘর দাবার সব ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরগুলো বারান্দা সব ঝাড় দিয়ে নিচ্ছি, উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। দপুসোনাও আন্টি এসেছিলো, ওকে পড়িয়েছে, পড়িয়ে এই আন্টিও চলে যাচ্ছে। এখন তো বেলা বড় হয়ে গেছে, সেই জন্য আন্টি পড়িয়ে বেলাবেলি চলে যায়। হাঁটার দিন একটু বাইরে হাঁটতে যাবো, বিকেলে করে একটু বাইরে হাঁটতে গেলে মনটাও ভালো থাকে। পাঁচটার সেনে হাঁটতে গেছিলাম, হেঁটে চলে এসেছি, এসে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। মা থাকলে সন্ধ্যা দেয়, কিন্তু মা তো নেই, দিদিদের বাড়িতে গেছে, সেই জন্যে আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর একা হাতে, মা নেই, সব একা হাতে সামলাতে হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সামলাতে তো হবে, কারণ মাও তো দিদিদের বাড়ি যাবে। অনেক দিন হয়ে গেছে দিদিদের বাড়িতে যায়নি, ওনারও তো ইচ্ছা হয় যে মেয়েদের বাড়িতে যাই। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, থান মুছে বেরিয়ে আসি। দপুসোনা আর আমি মিলে সন্ধ্যা দিয়েছি। দপুসোনা বাড়িতে থাকলেই ও ঠাকুর ঘরে আসে। ঘর থেকে বেরিয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে একটু পকোড়া এনেছিলাম, আমি আর দপুসোনা, বাবু সবাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে রান্না করতে চলে এসেছি। এবারে একটু ডিমের তরকারি করব। ওগুলো মাছের তরকারি করেছিলাম, অল্প আছে, এবারে একটু অল্প করেই তরকারি করব, রুটি করব না, ভাতই করব আজকের, কারণ বাবু দাদা সবাই ভাত খাবে বলেছে, সেই জন্য ভাত করে নেব। আমি রান্না করি। আজকের মতো এখানেই বিদায়, আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।